দর্শনের বিরুদ্ধে আমরা যে দর্শনের জন্য ন্যায় বিচার চাইতে গিয়ে আমরা যে সেনাবাহিনীর কাছে আমাদের দমন হতে হচ্ছে, আমাদের হচ্ছে হেনস্থা হতে হচ্ছে, এটা হচ্ছে একটা ন্যাক্কারজনক ঘটনা। যেমন ধরেন কালকের ঘটনার জন্য যে কালকের যদি ছাত্র জনতা এগিয়ে না আসতো, আমরা মনে করি এখনো প্রশাসন এই রাষ্ট্রীয় বাহিনী আমাদের যে উখাইন মারমাকে গ্রেপ্তার থেকে ছেড়ে দিত না। এই যে আমাদের এই যে কি বলবো এই যে গণতান্ত্রিক জনজোয়ারের মাধ্যমে যে ওনাকে ছেড়ে দিয়ে আসলো প্রশাসনের কাছ থেকে, এটা অবশ্যই একটু ধন্যবাদ দিতে বা আমরা খুশি হয়ে গেছি। এই যে আমরা কিভাবে দেখতেছি আমাদের যদি এই রাষ্ট্র যদি সত্যি যদি গণতান্ত্রিক আন্দোলন চায়, এই সমগ্র আদিবাসী নারীর নিরাপত্তার স্বীকৃতি দিতে হবে। আর হচ্ছে দোষীদের বা অপরাধীদের হয়ে তারা বিচার না করে আন্দোলনকারীদের ভয় দেখিয়ে গণতান্ত্রিক পাহাড়ের আন্দোলন থামাতে তারা ওতপ্রোতভাবে লেগেই আছে সেনাবাহিনী কর্মী। নারীদের কি স্বীকৃতি দিতে চান? এই যে নিরাপত্তা দিতে হবে। আমরা এটাই চাই যে আমাদের নারীদের নিরাপত্তা আমরা এটাই চাই, আমরা নারীরা নিরাপত্তা চাই, যে আমরা নিরাপত্তা পাই। যেমন হচ্ছে এই যে রাস্তাঘাটে আমি যদি বেরোই, আমাকে একদম তীক্ষ্ণ চোখে দেখানো হয়, আমাকে কেমন করে দেখছে, আমাকে কি অবস্থা করে দেখতেছে। পাহাড় থেকে সেনা শাসন তুলে নিলে কি আপনি মনে করেন নারীরা নিরাপদ থাকবে? আমি অবশ্যই মনে করি এটা হচ্ছে যদি পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করা হয়, আমরা মনে করি আমরা যে আদিবাসীরা যারা নারীরা আছি, আমরা অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কেন মনে করছেন আপনি? যেমন কেন মনে করতেছি, কারণ এখানে যদি সেতারার বাঙালির দ্বারা যদি কোনো দর্শনীয় ঘটনা ঘটে, এখানে হচ্ছে সেনাবাহিনীরা প্রটেক্ট করে নিয়ে যায় দর্শকদের। কেন সুষ্ঠু তদন্ত বিচার না করে এটা কেন তারা প্রটেক্ট করে নিয়ে যাবে? আমরা যেমনটা জানতে পেরেছি, গত কিছুদিন আগে হচ্ছে যে 8ম শ্রেণীর ছাত্রী দর্শন হয়েছে, তিনি কি বাঙালি ছিলেন? বাঙালির হাতেই কি দর্শন হয়েছে? হ্যাঁ, যেটা হচ্ছে 3টা সেতারার বাঙালি মিলে তাকে গণদর্শন করে তুলে নিয়ে গণদর্শন করেছে।